তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো যারা ফুড এসআই রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা সপ্তাহান্তে ক্রিয়েট করতেই হচ্ছে। আপনাদের অনেকেরই কিন্তু কলকাতা হাইকোর্টের যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, আপনাদের অভিযোগগুলোর ওপরে তদন্তের যে নির্দেশিকা দেওয়া হয়েছিল, সেই নির্দেশিকাটা নিয়ে একাধিক সন্দেহ কিন্তু ছিল মনের মধ্যে। সন্দেহটা কী ছিল? যে নির্দেশিকা দেওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে, রাজ্যের এই সংস্থা সিআইডিকে তদন্তের দায়ভার দেওয়া হয়েছিল আপনাদের অভিযোগগুলোর ওপরে। তো সেখানেই কিন্তু একটা প্রশ্নচিহ্ন চাকরি প্রার্থীদের মনে ছিল যে আদৌ কি রাজ্যের এই সংস্থা অর্থাৎ সিআইডি নির্দিষ্ট যে রিপোর্টগুলো আপনাদের পক্ষ থেকে জমা দেওয়া হয়েছে বা নির্দিষ্ট যে ইতিমধ্যে এফআইআরগুলো জমা দেওয়া হয়েছে কোর্টের কাছে, তো সেই এফআইআরগুলোর ওপরে সঠিক পদ্ধতিতে কি তদন্ত করবে এবং সঠিক তদন্ত করে নির্দিষ্ট রিপোর্ট কি কোর্টের কাছে আদৌ পেশ করবে? চাকরি প্রার্থীরা কি আদৌ কোনো সঠিক রায় পাবেন? এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু ছিল চাকরি প্রার্থীদের মনে। সেই বিষয়টার ওপরে কিছু কনফার্মেশন অলরেডি কিন্তু উঠে আসলো, সেই কারণেই আজকের এই ভিডিওটা ক্রিয়েট করে বিষয়টা আপনাদেরকে জানালাম। এবার হয়তো চাকরি প্রার্থীদের ভাগ্য পরিবর্তিত হতে পারে। আমরা দেখলাম যে অলরেডি কিন্তু ফ্রেন্ডস আমাদের গত হিয়ারিং পর্ব কমপ্লিট হওয়ার আগেই কিন্তু নেক্সট হিয়ারিং ডেট দিয়ে দেওয়া হলো। অর্থাৎ গত হিয়ারিং ডেটে আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী রাজ্যের এই সংস্থা সিআইডি তাদের তদন্তের রিপোর্ট কিন্তু পেশ করতে পারলো না কলকাতা হাইকোর্টে তদন্তের রিপোর্ট পেশ না করতে পারার কারণে হিয়ারিংয়ের ডেটটা পেন্ডিং পর্যায়ে চলে গেল এবং নেক্সট একটা হিয়ারিংয়ের ডেট দেওয়া হলো আবারও 2 মাস পরে গিয়ে। তো আপাতত কিন্তু চাকরি প্রার্থীরা এখান থেকে আরও একটা বিষয় নিয়ে সন্দেহ প্রকাশ করছিলেন যে রাজ্যের এই সংস্থা নির্দিষ্ট গতিতে তদন্তের কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে না, যাতে রাজ্যের কোনো দুর্নীতির খবর সামনে না আসে, রাজ্যের কোনো দুর্নীতির ইনফরমেশন যাতে সকলের সামনে প্রকাশ্যে না আসে। সেই কারণে কিন্তু রাজ্যের এই সংস্থা সিআইডি নির্দিষ্ট গতিতে তাদের তদন্তের কাজ কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে না এবং সঠিক পদ্ধতিতে তদন্ত কিন্তু তারা করছে না। তদন্তে তারা কিন্তু দুর্নীতি করছে। এই অভিযোগগুলো যেগুলো চাকরি প্রার্থীরা করছিলেন সেখানে কিন্তু আরও এক ধাপ এগিয়ে গিয়ে এবার বিশেষ একটা কনফার্মেশন আসলো। এবার হয়তো কিন্তু চাকরি প্রার্থীদের ভাগ্য পরিবর্তিত হতে পারে। তার কারণ অলরেডি নির্দিষ্ট গতিতে কিন্তু রাজ্যের এই সংস্থা সিআইডি তদন্তের কার্যক্রম শুরু করেছে। অলরেডি কয়েকজনকে কিন্তু গ্রেপ্তারও করা হয়েছে। তো এইখান থেকেই কিন্তু উঠে আসছে বিশেষ এই আপডেটটি যে এইবার কিন্তু তদন্তের যেহেতু কিছুটা হলেও অগ্রগতি নজরে আসছে এবং তদন্তের পরিপ্রেক্ষিতে কয়েকজনকে অলরেডি গ্রেপ্তারও কিন্তু করা হয়েছে। তো সেক্ষেত্রে হয়তো এবার তদন্তের রিপোর্ট খুব শীঘ্রই রাজ্যের এই সংস্থা সিআইডি তৈরি করে ফেলতে পারবে এবং সেই রিপোর্ট খুব শীঘ্রই হয়তো কোর্টের কাছে পেশও করে দেওয়া হবে। যদি কোর্টের কাছে নির্দিষ্ট রিপোর্টটা সঠিক পদ্ধতিতে জমা দেওয়া হয় বা যদি সঠিক তদন্তের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট রিপোর্ট আদৌ আমাদের রাজ্যের এই সংস্থা সিআইডি তৈরি করে, তাহলে অবশ্যই চাকরি প্রার্থীরা বড় ধরনের কিন্তু একটা সফলতা পেতে পারেন। তাদের কিন্তু একটা জাস্টিস পাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটাই আপনাদেরকে বলতে চাইছি যে সকলে প্রস্তুত হয়ে যান। এতদিন ধরে আমরা দেখলাম যে যেদিন থেকে আপনাদের জন্য তদন্তের ওপরে বেস করে, অর্থাৎ এক কথায় বলতে গেলে রাজ্যের এই সংস্থাকে যেদিন থেকে আমাদের কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হলো যে চাকরি প্রার্থীরা যে অভিযোগগুলো করেছে ফুড এসআই রিক্রুটমেন্টের দুর্নীতিকে কেন্দ্র করে, তো সেইগুলোর ওপরে তদন্তের দায়ভার যেদিন থেকে দেওয়া হলো রাজ্যের এই সংস্থা সিআইডিকে, সেদিন থেকে কিন্তু কোনো তদন্তের অগ্রগতি সম্পর্কিত সুখবর চাকরি প্রার্থীরা পাননি। তবে আপাতত সপ্তাহান্তে যেহেতু তদন্তের রিপোর্টের ওপরে কিছুটা হলেও কিন্তু সদর্থক একটা বার্তা চাকরি প্রার্থীরা অলরেডি পাচ্ছেন এবং অলরেডি তদন্তের পরিপ্রেক্ষিতে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে কিন্তু খবর উঠে আসছে। তো সেক্ষেত্রে হয়তো ফ্রেন্ডস এবার তদন্তে সঠিক পদ্ধতিতে এগোচ্ছে, তদন্তটা হয়তো সঠিক দিকে এগিয়ে নির্দিষ্ট রিপোর্ট কিন্তু হয়তো রাজ্যের এই সংস্থা সিআইডি তৈরি করতে পারবে। তো সেক্ষেত্রেই একটা আশার আলো চাকরি প্রার্থীরা দেখতে পাচ্ছেন। আমরাও এই বিষয়টা আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই কারণেই, যাতে চাকরি প্রার্থীরা বিষয়টা সম্পর্কে বুঝতে পারেন এবং অবগত থাকতে পারেন যে আলটিমেটলি কিন্তু রাজ্যের এই সংস্থা সিআইডি নির্দিষ্ট গতিতে তদন্তের কার্যক্রম কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে এবং অবশ্যই তদন্তের রিপোর্ট কিন্তু খুব শীঘ্রই তারা পেশ করতে পারবে। এরকমই একটা পরিস্থিতি আপাতত কিন্তু তৈরি হয়েছে। তো আপনারা সকলে একটু অ্যাক্টিভ হয়ে যান। আশা রাখছি খুব শীঘ্রই কিন্তু তদন্তের রিপোর্ট তারা জমা করে দেবে এবং তদন্তের রিপোর্ট জমা হয়ে যাওয়ার পরেই কিন্তু ফ্রেন্ডস অবশ্যই রাজ্যের প্রত্যেকটা চাকরি প্রার্থীর জন্য একটা বিশেষ অবিশাল সুখবর সরাসরি কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে কিন্তু উঠে আসার সম্ভাবনা থাকছে। তো আপাতত ফুড এসআই রিক্রুটমেন্টের চাকরি প্রার্থীদের জন্য সপ্তাহান্তে এইটুকুই সুখবর প্রোভাইড করতে পারলাম। নিয়মিত এই বিষয়ের উপরে কোনো ভিডিও দেওয়া হয় না, তার কারণ নিয়মিত এই বিষয়ের উপরে সেরকম কোনো অফিসিয়াল আপডেট বা ইনফরমেশন থাকে না। যখনই কোনো ইনফরমেশন বা আপডেট পাই সেটা অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করি। তো আজকে যেহেতু এই বিশেষ কনফার্মেশনটি পেলাম, বিশেষ এই সুখবরটি জানতে পারলাম, তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে বর্তমান সিচুয়েশনটা চাকরি প্রার্থীদের সকলকেই বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি সকলে এই বিষয়টা বুঝতে পারলেন। তো পরবর্তীতে এই বিষয়ের উপর নজরদারি রাখবো। যদি কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট পাই অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তারপরে তো এই পর্যন্তই, চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের ফুড এসআই রিক্রুটমেন্ট রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে।